আমরা যখন গরুর মাংস অতিরিক্ত পরিমাণে খাই, গরুর মাংস আমাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে হার্টে ব্লক হতে পারে, মস্তিষ্কের ধমনী ছিঁড়ে গিয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে। আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভীন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নারায়ণগঞ্জ শাখাতে। গরুর মাংস অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার, হালাল খাবার, কিন্তু অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। গরুর মাংসকে কখনোই কিন্তু পুরোপুরি ফ্যাট ফ্রি করা যায় না। গরুর মাংসে বিভিন্ন ধরনের ফ্যাটের প্রোটিনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাট বেশি থাকে। যেমন গরুর মাংসে কোলেস্টেরল, এলডিএল, গরুর মাংস বেশি খেলে এই উপাদানগুলো বেড়ে যায় রক্তে, তাই বিভিন্ন ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রতি ১০০ গ্রাম গরুর মাংস রয়েছে ২.৬ গ্রাম ফ্যাট। তাই গরুর মাংস আমাদেরকে বুঝে শুনে পরিমাণ মতো খেতে হবে। গরুর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন যারা হার্ট ডিজিজে ভুগছে, যাদের হার্টে ব্লক রয়েছে, যাদের এনজিওগ্রাম করেছে, তাদের কিন্তু গরুর মাংস বুঝে শুনে কম পরিমাণে খেতে হবে। আমরা যখন গরুর মাংস অতিরিক্ত পরিমাণে খাই, গরুর মাংস আমাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে হার্টে ব্লক হতে পারে, মস্তিষ্কের ধমনী ছিঁড়ে গিয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই গরুর মাংস আমাদের পরিমিত পরিমাণে খেতে হবে। যাদের কিডনির সমস্যা রয়েছে, ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, তাদের কিন্তু গরুর মাংস বুঝে শুনে খেতে হবে। কারণ আমরা অতিরিক্ত গরুর মাংস খেলে গরুর মাংসের যে বজ্র পদার্থ, ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো আমাদের কিডনির উপরে অতিরিক্ত প্রেসার দেয়, যার কারণে কিডনির কাজ বেড়ে যায় এবং কিডনির প্রদাহ বেড়ে যায়। তাই যাদের ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, তাদের কিন্তু গরুর মাংস বুঝে শুনে পুষ্টিবিদের পরামর্শ মতো পরিমাণ মতো খেতে হবে। যারা বিভিন্ন ধরনের লিভার ডিজিজে ভুগছে, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, তাদের কিন্তু গরুর মাংস বুঝে শুনে পরিমাণ মতো বুঝে শুনে খেতে হবে। যেমন যাদের লিভার বড় হয়ে গিয়েছে, ফ্যাটি লিভার গ্রেড 2 বা 3 রয়েছে, সিরোসিস রয়েছে, তাদের গরুর মাংস হজমে কিন্তু সমস্যা হয়। তাই এই কারণে গরুর মাংস কম পরিমাণে খেতে হবে। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের গরুর মাংস কম খেতে হবে, কারণ গরুর মাংস রয়েছে পিউরিন, যা আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। গরুর মাংসে রয়েছে কোলেস্টেরল। এই গরুর মাংস যখন আমরা বেশি খাই, এই কোলেস্টেরল আমাদের পিত্তথলিতে গিয়ে জমে গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর তৈরি করে। তাই গরুর মাংস অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। তাছাড়া যাদের রক্তে কোলেস্টেরল, এলডিএল, টিজিন বেশি পরিমাণে রয়েছে, তাদেরও কিন্তু গরুর মাংস কম পরিমাণে খেতে হবে। যারা অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খায়, তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাই গরুর মাংস পরিমাণ মতো খেতে হবে। আর যাদের ক্যান্সার হয়েছে অলরেডি, তাদেরকেও গরুর মাংস কম পরিমাণে বুঝে খেতে হবে। তাছাড়া বয়স 40-এর উপর হলে আমাদের কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত গরুর মাংস খেলে আমাদের কিন্তু ওজন বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তাই আসুন, যাদের বয়স 40-এর উপরে, যারা বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজে ভুগছেন, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হাই প্রেশার, তাদের গরুর মাংস অবশ্যই বুঝে শুনে কম পরিমাণে খেতে হবে। যাদের হাই প্রেশার, তাদের গরুর মাংস অবশ্যই কম পরিমাণে খেতে হবে, কারণ গরুর মাংস রয়েছে সোডিয়াম বেশি থাকার কারণে যাদের হাই প্রেশার, তাদের কিন্তু গরুর মাংস বেশি খেলে প্রেশার বেড়ে যাবে। আর যাদের প্রেশার কন্ট্রোলে থাকে না, তাদের কিন্তু গরুর মাংস কম পরিমাণেই খেতে হবে, কারণ গরুর মাংসে থাকা ফ্যাট এবং সোডিয়াম এই প্রেশারের পরিমাণটা বাড়িয়ে দেয়। তাছাড়া অনেকেই ওজন বাড়ানোর জন্য কিন্তু গরুর মাংস পরিমাণ ছাড়া বেশি পরিমাণে খেয়ে থাকে। এই ওজন বাড়াতে গিয়ে আমরা যদি অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খাই, বা স্বাদের জন্য যদি আমরা অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খাই, সেটা কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। কারণ গরুর মাংস একটি হাই ক্যালোরি খাবার, এটা সহজে হজম হয় না। অতিরিক্ত গরুর মাংস খেলে হজমের সমস্যা হয়, ইনডাইজেশন হয়। এছাড়া যাদের কনস্টিপেশন রয়েছে, তাদের জন্য কিন্তু গরুর মাংস ক্ষতিকারক, এটা কনস্টিপেশন আরও বাড়িয়ে দেয়। তাই অবশ্যই আমাদেরকে গরুর মাংসটা পরিমাণ মতো খেতে হবে। তাই আসুন, গরুর মাংসের অপকারিতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পরিমিত পরিমাণে গরুর মাংস খাই। গরুর মাংসে থাকা ফ্যাটগুলোকে আমরা অ্যাভয়েড করি, রান্নার পদ্ধতি ঠিক করে, এবং নিজেদেরকে রাখি সুস্থ ও সুন্দর। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।